ওই যে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওই আমার পিছনের কম্পিউটারের পর্দায় দেখতে পাচ্ছেন, উনি একটা পোস্ট করেছেন। উনি আসলে পোস্ট করেননি, উনি মনে কোনো প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে বলেছেন, খুব গর্বের সাথে অহংকারের সাথে উনি বলেছেন যে আমরা ১.৫ বছরে যা করেছি বিগত ১৭ বছরেও তা কেউ করতে পারে নাই। উনি শেখ হাসিনাকে ইঙ্গিত করেছেন, যেহেতু লাস্ট 17 ইয়ার্সে শি ওয়াজ ইন দ্য চেয়ার, তাহলে শেখ হাসিনার কথা উনি বলছেন ১৭ বছরের কাহিনি। তো এটা দেখার পর একটু হাসলাম, বুঝছেন। এটা দেখার পর, পোস্টটা দেখার পর একটু হাসলাম, ভাবছিলাম কিছু বলুম না, বুঝছেন, ভালো হয়ে গেছে, বুঝছেন, কিছু বলুম না, ভালো হয়ে গেছে, কিন্তু আর পারলাম না, বুঝছেন, কিছু না বলে পারলাম না। তো যার ফলে ভিডিওটা করতে আসলাম। তো এখন দেখি উনি ১.৫ বছরে যা যা করেছে, আর শেখ হাসিনা ১৭ বছরে তা করতে পারেনি। হ্যাঁ, দেখি ১৭ বছরে শেখ হাসিনা কী কী করতে পারেনি, প্রথমে এটা আমি বলি, এক এক করে বলি, বুঝছেন, এক এক করে বলি, যেটা ১৭ বছরে শেখ হাসিনা কেন বাংলাদেশের ৫৪ বছরে কেউ করতে পারেনি। শুধু শেখ হাসিনা ১৭ বছর কেন, উনি মনে ভুলে গেছে, ওনার বলা উচিত ছিল বাংলাদেশ জন্মে ৫৪ বছরে কেউ করতে পারেনি। এখন লিস্ট তো অনেক লম্বা, বুঝছেন, আমি তার মুখস্থ করে আসিনি, লিস্টে তো অনেক লম্বা মুখস্থ করে আসিনি, যদি লেখা নিই তাহলে সুবিধা হইতো আর সব কিছু খুলে বলতে পারতাম। তো কাজে এই ভিডিওটা কাজ করি, যতটুকু আমার মনে পড়তেছে আমি আমার মতো করে বলি, আর বাকি যেগুলো আপনাদের মনে পড়ে আমি বলার পরে যেগুলো আমি বলতে পারিনি বা ভুলে গেছি, বুঝছেন, সেগুলো আপনারা কমেন্ট করে জানেন, ঠিক আছে। তো প্রথম যে কাজটা উনি করেছেন আমাদের ইউনূস স্যার, যেটা কিনা গত ৫৪ বছর শেখ হাসিনা কেন, শেখ হাসিনা বাপেও করতে পারেনি, সেটা হলো বাংলাদেশের ছাত্রছাত্রীদের, স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করা। হ্যাঁ, নিঃসন্দেহে এটা গত ৫৪ বছরে করেনি। উনি কুপরামর্শ দিয়ে ৫ই আগস্টের পর, কুপরামর্শ দিয়ে ৫ই আগস্টের পর পোলাপানগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না ফিরিয়ে ওনাদেরকে দিয়ে একটা কিংস পার্টি বা একটা দল গঠন করে উনি আরও আপনি মানে আমাদের ইউনূস স্যারকে বলতে, আপনি পাকাপোক্তভাবে আরও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, এবং এতে যে স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হইতেছে এটা আপনি বিন্দু মাত্র কেয়ারই করেননি। কারণ ওখানে তো আর আপনার পোলাপান নাই, আপনার পোলাপান তো ইউরোপ আমেরিকাতে নাকি, আপনার পোলাপান তো নেই, এগুলো তো সব গরিব কাঙ্গালদের পোলাপান, ওদের ভবিষ্যৎ নষ্ট হলে কী যায় আসে। তো গত ৫৪ বছরে এই কাজটা বাংলাদেশে কেউ করতে পারে, একমাত্র আপনিই করলেন। তো এই ছাত্রদের মধ্য থেকে কিছুদিন আগে দেখলেন না, ওই যে ৫ লাখ টাকা লেনদেন করতে গিয়ে গুলশান একটা ছাত্র ধরা পড়ল সমন্বয়ক পরিচয় দিয়া, তারপরে পুলিশ যখন পিটাইল, সে এজলাসে দাঁড়ায়া ওই জাজকে, বিচারককে কী বলছিল, হুজুর আমার বয়স মাত্র ২৫-২৬ বছর বয়স, আমি জীবনে এত টাকা চোখে দেখিনি, লক্ষ লক্ষ টাকা, তা আমি হুশ হারিয়ে ফেলছি, আমি কী থেকে কী করবো আমি জানিনি, এত টাকা গেলেই টাকা পাওয়া যায়। তো এই কাজগুলো কে করছে? এই কাজগুলো স্যার আপনিই করছেন। পোলাপানগুলোরে টাকার লোভ দেখায় পোলাপানগুলোরে চাঁদাবাজ বানাইছেন, পোলাপানগুলোরে সন্ত্রাসী বানাইছেন, স্কুল কলেজের ইউনিভার্সিটির পোলাপানদের। আজকে এদের রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ খুব খারাপ নজরে থাকায়, এটা ২ দিন আগেও ছিল না। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি ঠিকই বলছেন, ওই যে আপনি বলছেন না ১৭ বছরে তা করতে পারেন না, ৫৪ বছরে, বাংলাদেশের জন্য ৫৪ বছরে এই কাজ কেউ করতে পারে যেটা আপনি করছেন। এবার আসেন দ্বিতীয়, গত ১৭ মাসে যে পরিমাণ পয়সা লুটপাট করে বিদেশে পাচার হয়েছে, শেখ হাসিনা ১৭ বছরকে হার মানিয়েছে। শেখ হাসিনার একজন পিয়ন ছিল, ৪০০ কোটি টাকা লুটপাট করছিল না পিয়ন, জানেন তো, অনেক সমালোচিত আলোচিত হয়েছিল, ১৭টা বছর সময় লেগেছিল। আর মাত্র ৪ থেকে ৫ মাসে এই আপনারই একজন উপদেষ্টার পিএস ৬০০ থেকে ৭০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছিল, এই শুধুমাত্র বই ছাপানোর নাম করে পোলাপানদের। সবই করলাম। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি স্যার, স্যালুট আপনাকে, আপনি একেবারে খাঁটি একটা কথা বলছেন। ১৭ বছরে যা করতে পারেন আপনি তা এই ১৭ মাসে এগুলো করছেন। কয়টা বলছি ভাই? ২টা বলছি নাকি? এইবার আসেন ৩ নাম্বারটা। প্রায় আমার এখানে একটা মেসেজ আছে, জর্জ ভাই শেয়ার বাজার তো শেষ, আপনারা সবাই পলিটিক্স নিয়ে কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, ভাই আমরা শেয়ার হোল্ডাররা আমাদের পুঁজি পয়সা বাণিজ্য যা কিছু চলে সব খরচপাতি হয়ে লুটপাট হয়ে যা কিছু হয়েছে এই গত ১৭ মাসে শেয়ার মার্কেটে, ভাই আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কিন্তু আমাদের কথা কেউ বলে না, কোনো পত্রিকায় নিয়ে যায় না। হ্যাঁ ইউনূস স্যার, পারফেক্টলি কাজটা আপনি করছেন,
শেয়ার বাজার আগেও দুর্বল ছিল, কিন্তু দুর্বল হলো কি তো খোঁড়ায় খোঁড়ায় হলো চলতো, আপনি এটা কাইটটা দিচ্ছেন, বুঝছেন? এই গেল এটা 3 নম্বর কি শেয়ার বাজার। এবার 4 নম্বরে আসেন। আপনি বলছিলেন না ওই যে একবার না বলছিলেন যে বাংলাদেশের ওই পোলাপানদের, বাংলাদেশের ইয়াং পোলাপানদের বিদেশে নেওয়ার জন্য বাংলাদেশের ছেলে মেয়েদের আপনি সাপ্লাই দিবেন বিদেশে। কী জন্য? অন্যান্য দেশ থেকে ইয়াং পোলাপান তারপরে ম্যান পাওয়ার সাপ্লাই দেয় হলো সুপারভাইজার হিসেবে, ম্যানেজার হিসেবে, টেকনিশিয়ান হিসেবে। আর আপনি বাংলাদেশ থেকে আমাদেরকে সাপ্লাই দিতে চেয়েছিলেন কী হিসেবে জানেন? কামলা হিসেবে। ম্যান পাওয়ার তো কামলা হিসেবে দিতে চেয়েছিলেন। আচ্ছা যাই হোক, দেন, দোষের কিছু না, কামলারও প্রয়োজন আছে। তো সেখানে আপনি বলছেন বিদেশে কোন কোন দেশ বলে ওয়েট করতেছে আমাদের জন্য, বিদেশে কোন কোন দেশ বলে ওয়েট করতেছে আমাদের জন্য, খালি বলে দরখাস্তই বলে পাঠাইতেছে যে আমাদের কাছে একটু আছে। ফেসবুক ইউটিউবে দেখেন, এই ইউনুস স্যারের একটা ভিডিও আছে। আমি খুব শ্রদ্ধার সাথে কিন্তু কথাগুলো বলতেছি। ইউনুস স্যার আমার শত্রু না, কিন্তু ওনার ওই কথাটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। উনি 17 মাসে যা কিছু করছেন, উনি 17 বছরে শেখ হাসিনা কিছুই করতে পারেনি। শুধু যেটা উত্তর দিতে গিয়ে আমি এটা বলতেছি, উনি এগুলো করছেন নিঃসন্দেহে। এগুলো 17 বছর কেন, 54 বছরে কেউ করেনি। এখন ওনার কাছে বলে খালি দরখাস্তের পর দরখাস্ত চাইছে, এই দেশের সরকার, ওই দেশের সরকার, এই দেশের সরকার, এই দেশের সরকার। কিন্তু পরে দেখলাম সবই মিথ্যা কথা, সবই হলো মিথ্যা কথা। এখন শেখ হাসিনার আমলে বা তার আগেও ছিল বিএনপির আমল, তারপর আসলে শেখ হাসিনার আমল, এই 2 আমলে যে পরিমাণ পোলাপান বিদেশে গিয়ে সেটেল হয়েছে, এবং যে পরিমাণ ইজ্জত ছিল পোলাপানের, আপনি 17 মাসে পোলাপানদের ইজ্জতই নষ্ট করছেন। বাংলাদেশের পাসপোর্টে এখন কোনো দেশ দেখতে পায় না। পাশের দেশ শ্রীলঙ্কা, থাইল্যান্ডের মতো কাঙ্গাল দেশ, শ্রীলঙ্কার মতো কাঙ্গাল দেশ, নেপালের মতো কাঙ্গাল দেশ, সেখানেও আমাদের বাংলাদেশের পোলাপানদের যাইতে কত কত ঝামেলার ভিতরে পড়তে চায়, লজ্জার ব্যাপার। কত ঝামেলার ভিতরে পড়তে হয়, যা লজ্জার ব্যাপার। এটি বস আপনার আমলই হয়েছে। ইউরোপ আমেরিকার কথা তো নাই বললাম, ওদের ধারে কাছে যাওনি যায় না পাসপোর্ট নিয়ে, পাসপোর্ট নিয়ে। অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট ওয়ার্ল্ডে 106তম হয়েছে 110-এর ভিতরে। 110টা দেশের মধ্যে বাংলাদেশ পাসপোর্টটাকে আপনি নিয়ে গেছেন 106। ওই যে পাসপোর্ট র্যাঙ্কিংয়ের একটা ভিডিও করছিলাম না, আপনারা দেখে নিন। তার কি করছে, 4-5টা তো করেছে, মনেও নেই। আমি বললাম না লিস্ট নিয়ে এলেও ভালো হইতো, বুঝছেন? তো এইগুলো এই ইউনুস স্যার করছে, বুঝছেন, যেটা 17 বছর আমরা কেউ করতে পারিনি। এরপর যেটা হয়েছে সেটা হলো মব কালচার। এটা আমাদের সংস্কৃতির অংশ না, এটা আমরা জীবনে শুনিনি যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য অল্প কিছু লোক মব তৈরি করে মেরে ফেলা যায়, এবং সেটা জায়েজ, এটা কোনো মামলা টামলা হয় না। এবং সরকার এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে মব বলে চালিয়ে দেয়, বলে জনগণ ভাবছে এর কোনো বাপ মা নাই, বুঝছেন? এই মামলার কোনো বাপ মা নাই। এটা বাংলাদেশ ইতিহাসে দেখিনি। শেখ হাসিনা তো খারাপ সরকার ছিল, অন্তত তার আমলে আমরা এগুলো দেখিনি। এখন ভাই ইউনুস স্যার, আপনি কাজের কাজই করছেন। এই নতুন একটা কালচার আমাদের ভিতরে দিয়ে গেছেন, তো যাই হোক, আরও অনেকগুলো বলতে পারতাম, কিন্তু এখন তো একতরফা বলা হয়ে গেল। এই ইউনুস স্যারের প্রশংসা করলাম এতক্ষণ আমি, তাই না? তো এখন আওয়ামী লীগে যারা লোকজনরা দেখতেছেন, কারণ সে তো ঠ্যাস মারছে কারে? ঠ্যাস মারছে তো সে আওয়ামী লীগের, নাকি? ঠ্যাস মারছে না আওয়ামী লীগের? 17 বছর তো আওয়ামী লীগের কথাই বলছে। তো এখন যদি আওয়ামী লীগের 2-4টা কথা না বলি, তাহলে আওয়ামী লীগের ভাইয়েরা আবার কষ্ট পেবে, বুঝছেন? তো আওয়ামী লীগের শুধু ভাইয়েরা না, আমি বিএনপি আওয়ামী লীগ দুজনের একসাথেই বলতেছি, বুঝছেন? কারণ তারা তো এখন একসাথে, এক সাইডে। কারণ উনি তো বলছে 17 মাসে যা কিছু করছে, 17 বছর বা 54 বছরে এই বাংলাদেশ জিতেছে, কিছু করেনি। তার মানে এখানে তো খালেদা জিয়ার আমলও আসে। তো এখন দেখেন খালেদা জিয়া এবং শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে অনেকগুলো প্রজেক্ট যেগুলো বাস্তবায়িত হয়েছে আমরা নিজের চোখে দেখছি, এবং এই প্রজেক্টগুলোর বেশিরভাগ কিন্তু খালেদা জিয়ার আমলে অ্যাপ্রুভ করা। যেমন পদ্মা সেতুর ব্যাপারটা ওইখান থেকে কিন্তু অ্যাপ্রুভ করা। এরকম আরও অসংখ্য প্রজেক্ট আছে যেটা ধারাবাহিকতা, এক সরকার যাবে আরেক সরকার আসবে, অন্য সরকার সেটা সম্পূর্ণ করছে, যেমন শেখ হাসিনা করছে। তো দুজনেই এখানে প্রশংসার দাবিদার, ভালো মন্দ দুজনের ভিতরে আছে, সেই প্রসঙ্গে গেলাম না। এবার শেখ হাসিনা কী করছে? শেখ হাসিনা তো বাংলাদেশে পদ্মা ব্রিজ করে দিয়ে গেছে। ইউনুস স্যার আপনি কী করছেন? একটু কেন বললেন আপনি 17 মাসে যা করছেন 54 বছরে তারা করতে পারেনি। এমন তো কোনো ব্রিজ ট্রিজ দেখিনি। এটা কালভার্ট বানিয়েছেন আপনি, সাঁকো কালভার্ট বানিয়েছেন, বাঁশের তৈরি একটা ব্রিজ, বাঁশের তৈরি একটা বানিয়েছেন নাকি? সাঁকো না কি বলেন আপনার, ওটা বানিয়েছেনি? শুনি তো নি আমরা বানানি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। এখন শেখ হাসিনা তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়ে গেছে রূপপুরে।
আপনি কি বানিয়েছেন? আরে ভাই পারমাণবিক বিদ্যুৎ তো দূরের কথা, আপনি এক কাজ করেন, মেগাবাইট গিগাবাইট আর টেরাবাইটে গেলাম না, বুঝছেন? আপনি 1 মেগাবাইট বিদ্যুৎ কি বাংলাদেশ উৎপন্ন করছেন গত 17 বছরে, যেটা বাংলাদেশের একটা এসেনশিয়াল পাওয়ার। কি করছেন কি আপনি? আর এই ভদ্র মহিলা তো ভাই যাই করুক না করুক অন্তত পারমাণবিক বিদ্যুৎ কিন্তু দিয়ে গেছে আপনাদেরকে। বাংলাদেশ এখন প্রায় বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, দুদিন পর আরও হবে যদি ধারাবাহিকতাটা থাকতো। আপনি কি করছেন? আপনারা যারা ইউনূস স্যারের ভক্ত লিখে দেবেন এটা নিচে, গুসা করেন না, ইউনূস স্যারের যারা ভক্ত এটা লিখে দেন। তৃতীয় যে জিনিসটা, উনি তো মেট্রো রেল করে দিয়েছে, যে মেট্রো রেল সত্যি, মেট্রো রেলের মাঝে মাঝে কিছু ভিডিও আমার চোখের সামনে পড়ে দেখার মতো, ইউরোপ আমেরিকার মতো। বাংলাদেশে যে কোনোদিন মেট্রো রেল, আমি জাস্ট কোনোদিন স্বপ্নেও ভাবিনি, কিন্তু সেটাও তো বাস্তব, নিজের চোখে দেখতেছে। আপনারা প্রতিদিন মেট্রো রেল ব্যবহার করতেছেন। ইউনূস স্যার আপনি কি করছেন? শেখ হাসিনা তো মেট্রো রেল করে দিয়ে গেছে। আচ্ছা, এই তো গেল এটা। তারপরে বিভিন্ন রাস্তাঘাট থেকে নিয়ে শুরু করে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে নিয়ে শুরু করে, বাংলাদেশের ম্যান পাওয়ার থেকে নিয়ে শুরু করে, ওই ভদ্রমহিলা যতটুকু পারছে করছে। এখন ভালো মন্দ নিয়ে মানুষ। এখন শেখ হাসিনা শুধু একা না, দেশ চালানে শেখ হাসিনার অনেক দল বলছিল। এখন শেখ হাসিনা হয়তো কম বেশি দুর্নীতির সাথে ছিল, তারও ছিল, সেটা হলো বিরাট কাহিনী। কিন্তু ভাই খাইলেও হালাল করে খাইছে। কিছু মানুষ আছে না, আপনার থেকে খাইবো কিন্তু খাওয়াটা হালাল করে খাবো। এটার অর্থ হলো আপনার থেকে আমি পয়সা খাবো কিন্তু আপনার কাজটা আমি করে দেবো। পয়সা আমি খাইছি কিন্তু কাজটা আমি করে দিই, যেটাকে বলে হালাল করে খাওয়া, হারামটাকেই হালাল করে খাওয়া। শেখ হাসিনা, খালেদা জিয়া এগুলো করছে, অস্বীকার করার উপায় নেই, এগুলো তারা করছে। কিন্তু স্যার আপনি কি করছেন? আপনি যে হারামটা খাইছেন, 17 মাস বৈশা যে বেতনটা নিছেন, আর আপনার এদের দলবল যারা ছিল, যত অযোগ্য লোকগুলো দিয়ে বাংলাদেশটাকে 17টা মাসে সত্যানাশ করে দিয়েছেন। আপনি একদিকে পদত্যাগ করেন, তারপরে দেখেন সংবাদপত্রে একটু স্বাধীনতা দেন, দেখেন আপনার কুকীর্তির কাহিনী সারা বাংলাদেশের মানুষ 2 দিন পরে দেখবে। এখন তো আপনার ক্ষমতাসীন, বাংলাদেশের মিডিয়ার একটা বড় সমস্যা হলো যারা কিনা ক্ষমতাসীন থাকে তাদের বিরুদ্ধে সচরাচর তারা লেখে না। এই আপনি এবার যান, বাংলাদেশের সাংবাদিকরা কি, কাহাকে, কেমনি কি, সব আপনাকে একদম সরাসরি করে বুঝিয়ে দিব। দেখেন আপনার কি কুকীর্তি আসে। আপনার আমলে যত কুকীর্তি হয়েছে সব দায় দায়িত্ব আপনাকে দিতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি 2 more months। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাব যদি এই বিরাট লিস্টটিদের আমি এখন বসে, ভাই অনেক কিছু আমার মনে নাই সিরিয়াসলি। তো আপনি একটু বললেন, যেহেতু এত বড় একটা চ্যালেঞ্জে ছুড়ে দিছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যে সে 1.5 বছরে যা করেছে বাংলাদেশের 17 বছর এবং 54 বছর ইতিহাসে কেউ করতে পারেনি। হ্যাঁ, এখন একটা কথা মনে পড়ছে লাস্টে ভিডিওটা শেষ করার আগে, ওই যে ঐক্যমত কমিশন, তারপরে একটা জুলাই সনদ না কি জানি, মিয়া ওইখানে তো ফেল মারছে। আরে মিয়া কয়েক কোটি টাকা বলে খালি সিঙ্গারা চাই খাইছে, বিল সিঙ্গারা চা খাইছে না, বয়ে মিটিং করছে এই 15 মাস ধরে। এই জুলাই সনদ তৈরি করতে এলা জাতীয় ঐক্যমত কমিশনের যে মিটিংগুলো হয়েছে, একটা পত্রিকাটা কোন জায়গায় দিয়েছিল, কয়েক কোটি টাকা খাই ফেলাইছে, চা নাস্তাই করে খাই ফেলাইছে। কাজের কার কি হয়েছে? কোথায় ঐক্যমত? বিএনপি দেখতে পারে না জামায়াতকে, জামায়াত দেখতে পারে না বিএনপিকে, এনসিপি দেখতে পারে না বিএনপিকে, বিএনপি দেখতে পারে না এনসিপিকে। পারে তো একজন আরেকজনের ধরে খায়। কি এক অবস্থা! কোথায় ঐক্যমত করছেন? কোথায় কি দেখেন? কারে কি বুঝান? তারপরে যে একটা ঐক্যমত কমিশন দিয়ে একটা জুলাই সনদ বানাইছেন, যে বেচারাদের জন্য জুলাই সনদ বানাইছেন আপনারা, এই ছাত্র, এই জুলাই যোদ্ধাদের মধ্য থেকেই তো এনসিপি দলটা তৈরি হয়েছে। ওই ব্যাডারে ওইটাতে সই করেনি। ওদের কাহিনী হলো, ভাই আমরা যেরকম চাইছিলাম ওটা অন্য, এটা হয়নি। এটা আমার কথা। এনসিপি আলারা বলতেছে যে কাহিনী করছে এই জুলাই সনদের ভিতরে, আমরা যেভাবে চাইছিলাম, আমরা জুলাই যোদ্ধারা যেভাবে চাইলাম, এমনি এটা হয়নি, এটা কিছুই হয়নি, বুঝছো? যে ভাই এইটা সই টই করে আমরা পাপের ভাগিদার হইতে পারব না। ভাই আমার কথা না, এনসিপি আলাদের কথা। এইটা আপনারা বানাইছেন 17 মাস ধরে, জুলাই সনদ হেও হয়নি। তো যাই হোক ভাই, যেটা আমি এর আগেও বলছি, আমার কিন্তু সব কিছু মনে নেই, বুঝছেন? তো ইউনূস স্যার গত 17 মাসে কি কি করছে ভাই, মাপ চাই আপনাদের কাছে। একটুখানি আপনারা বাকিটা লিখে দিন কমেন্টে গিয়ে, বুঝছেন? আমি ওখান থেকে পড়ে একটু লাইক টেক করে দেবেন আপনারা। আর ওই যে বাকির ওইটা জানতে পারবো যে 17 মাসে তো স্যারে তো বিশাল কিছু করে ফেলাইছে, বুঝছেন? যেটা বাংলাদেশের 54 বছর ইতিহাসে না। ভাই মাপ চাই আপনাদের কাছে, প্লিজ 2টা লাইন লিখেন। আমার এত কিছু মনেও নাই, আমি তো বাংলাদেশে থাকি না, তো আমার এত কিছু মনেও নেই। যে কটা মনে ছিল আমি আপনাদেরকে বলছি। আর শেখ হাসিনা, খালেদা জিয়া, তারা 54 বছরে বাংলাদেশের জন্য কি কি করছে, বুঝছেন? তারও যদি 2-4টি ইনফরমেশন আপনার কাছে থাকেন, আল্লাহর দোহাই লাগে ভাই আপনাদের, কমেন্ট করে একটুখানি জানেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।